আমার লাইফের অনেকগুলা অপ্রাপ্তির মধ্যে একটা হচ্ছে আইবিএকে ক্র্যাক না করা। আমি আমার অ্যাডমিশন লাইফের শুরুতেই গ্রুপ চেঞ্জ বা মানবিকের প্রিপারেশন নিয়েছিলাম। ওই সময় আমার আব্বুর ড্রিম ছিল যে যেহেতু তুমি গ্রুপ চেঞ্জ করতেছো, তুমি হয়তোবা ডিউর আইবিএ বা এই যে আইবিএ এটা অথবা ইকোনমিক্স, এইটা দুইটার মধ্যে যে কোনো একটাকে প্ল্যান রেখে আগাও। তো হয়তোবা আমার আব্বুর সেই ড্রিমটা একটা পূরণ হয়েছে যে আমি অর্থনীতি নিয়ে অনার্স কমপ্লিট করেছি জাহাঙ্গীরনগর থেকে, বিএসসি ইন ইকোনমিক্স। কিন্তু এই যে আরেকটা যে আব্বুর অপশন ছিল যে হ্যাঁ আইবিএ নিয়ে ভাবো বা আইবিএ নিয়ে প্রিপারেশন নাও, আমি আমার নিজে একটা ভুল সিদ্ধান্ত ছিল যে আমি ডিউর পরীক্ষার ডিউ ইউনিটের পরীক্ষার পরে আমি আইবি প্রিপারেশন নিব। এটা আমি আসলে ট্র্যাকটা ভুল ছিল, আমার প্ল্যানটা ভুল ছিল। কারণ আমাদের ওই বছরটা ডিউ ইউনিটের পরীক্ষার আগেই আইবির পরীক্ষা হয়েছে। সো আমার কী হয়েছে, প্রিপারেশন নেই পরীক্ষায় প্যাটার্নটা বুঝতাম না, আমি জানতামই না যে আইবিএ মানে কি। হ্যাঁ জানতাম, কিন্তু আসলে এক্সাক্ট যে প্যাটার্নটা প্র্যাকটিস করি নাই, সেবার প্রিপারেশন নেই। সো তোমরা যারা আছো যে আমরা আইবিএর জন্য ভাবতেছি বা আইবিএটা কি তারা কিচ্ছু জানো না, ফাইন, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আমরা তোমাদের জানাবো যে আইবিএটা কি, কেন। বর্তমান ফিল্ডে যারা আইবিএ থেকে পড়াশোনা করে বের হয় অনেকে আছে থার্ড ইয়ারে জব পেয়েছে। আমার নিজের ফ্রেন্ড, আমার স্কুলের ফ্রেন্ড নাজমুস সাকিব আর্মি আইবিএতে পড়াশোনা করেছিল, ও থার্ড ইয়ারে একটা ফুল টাইম জব পেয়েছে। আমার নিজের ফ্রেন্ড, হ্যাঁ, ও সাভারে আর্মি আইবিএতে পড়াশোনা করছে শেষ, দেন ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ফুল টাইম হচ্ছে জয়েন করেছে। সো এরকম অহরহ ঘটনা আছে যে আইবিএতে যারা পড়ে থার্ড ইয়ার শেষ না হওয়া অবস্থায় বা একদম শেষ হওয়ার সাথে সাথেই তারা জব পেয়ে যায়। কারণ কি, কারণ বর্তমান জব ফিল্ডে যা লাগবে সব কিছু তাদের কিন্তু সে কারিকুলারের মধ্যে থাকে, তাদেরকে আসলে অন ফিল্ডে কাজ শেখায় বা বুঝায়। সো এই জন্য বর্তমান জব সিকিউরিটি বলো বা জবের যে ক্রাইটেরিয়াগুলো আছে, আইবিএ হচ্ছে অন্যতম একটা সেক্টর বা একটা ফিল্ড। সো তার ধারাবাহিকতায় বর্তমান জব মার্কেটে বলো বা যে কোনো লেভেলে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে আমরা লঞ্চ করেছি আইডিউশনের পক্ষ থেকে আইবিএ অ্যান্ড এফবিএস পাওয়ার প্রেপ। এখানে মূলত আমরা এই যে বিউপির যে একটা এফবিএসটা আছে বা বিউপির যে বিবিএ জেনটা আছে বা আর্মি আইবিএ আছে, হ্যাঁ, যে ধরো যে এখানে সাভারে একটা আছে বা সিলেটে আছে, এই সকল যত আইবিএ আছে এই সকল নিয়ে শুরু করেছি আমরা বিউপি অ্যান্ড এফবিএস বা বিউপির যে এফবিএসটা আছে বা আর্মি আইবিএগুলো আছে সবগুলো নিয়ে একটা কম্বাইন্ড কোর্স। এই কোর্সে তোমাকে আমরা, তুমি ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার হও, একটা কমপ্লিট প্যাকেজ দেওয়া হবে। সেটা ইংরেজি হোক, ম্যাথ বা আইকিউ বা অ্যানালিটিক্যাল পার্টটা হোক বা জিকের ইংলিশ ভার্সন পার্টটা হোক, একটা কোর্সে সব গুছিয়ে দিব। এবং তোমাকে আমরা এই কোর্সে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যারা আর্মি আইবিএতে পড়াশোনা করছে এমন কিছু মুখকে আমরা আনবো, পডকাস্টে আনবো, স্টোরি শুনবো তারা কীভাবে পড়েছে বা জব ফিল্ডে আসলেই এই আইবিএর ডিগ্রিটার ভ্যালুটা কেমন। সো সাথে থাকো, আমরা প্রতিনিয়ত আমাদের পেজ থেকে এই ধরনের ভিডিওগুলো আনবো। এবং তোমরা যারা চাচ্ছ আইবিএ প্রত্যাশী যারা আছো, সেকেন্ড টাইমার আছো, তোমরা যদি চাও কী ধরনের ভিডিও চাও, কী কন্টেন্ট চাও, এই ভিডিও কমেন্টে জানাবা। ইনশাআল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।